শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। মন্দিরের নামের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ফুলপুর দৌলতপুর গ্রামে। দৌলতপুরের ফুলপুর মন্দিরের কর্মকর্তাগণ এবং গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে বলেন, এই জমি এখন বর্তমানে মন্দির পক্ষের দখলে আছে, কিন্তু কিছু ব্যক্তি জমি দখল করে সেগুলি বিক্রি করার চেষ্টা করছে। ঘটনা জানতে পেরে দৌলতপুর ফুলপুর গ্রামবাসী এবং মন্দির কমিটির লোকজন প্রশাসনের দ্বারস্থ হন। আপাতত প্রায় ৫৫ শতক জমি মন্দিরের দখল এনেছে। যারা আধিকারিকগণ এসেছিল তারা কি ফাইসালা দিল, শেষ ফাইসালার কি হলো? ভালো ব্যবহার করে এইটা তত্ত্ব জানতে গেলে কিন্তু ইতিহাস জানতে হবে। ইতিহাস যদি জানতে যাই তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে অনেক, মোটামুটি ১২০-২৫ বছর পিছিয়ে যেতে হবে। তার কারণ এখানে আমাদের একটা মন্দির আছে, সেই মন্দিরটা ১২০-২৫ বছর কেউ বলতে পারে না, অনুমানিক ১২০ বছর, ১২০-২৫ বছর হবে। তখন হয়তো কি এইখানে কোনো জায়গাতে মন্দির ছিল না। হ্যাঁ, আশেপাশের ১২-১৪খানা গ্রামের এই লোকজন এসে এখানে পুজো দিত। তো সেই মন্দিরের কিছু জমি ছিল, মানে বেশ কিছু। সেই জমিটা তাহলে মন্দিরের সেবায়িত রাখতে হয়। সেই সেবায়িত হিসাবে তখন গ্রামের লোকজন কিছু নির্বাচন করে এই যে ভবানী প্রসাদ চক্রবর্তী, ওনার বাবা শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং ভালো পুরোহিত ছিলেন এবং স্কুল শিক্ষক ছিলেন, তাকেই সেবায়িত হিসাবে করে রাখা হয়েছিল। দিতে ওইভাবেই চলে। কতগুলো জমি কেউ জানে না এখন পর্যন্ত, তবে সদ্য জানা গেছে যে বেশ কিছু জমি। তো উনি যখন গত হয়ে যাওয়ার পর তার ছেলেরা তখন দেখতে লাগে। তারা করে কি, এই যে জমি টমি কীভাবে করে, কিভাবে দেখে না দেখে কেউ জানে না। ওই মন্দিরে এই সেবায়িত জমি জায়গা দেখার জন্যে বছরে একবার করে পুজো দেয়। এই শিব পুজো, এখানে হ্যাঁ শিব দুর্গা পুজো দেয়। তাও কেউ গ্রামের মানুষ জানতে পারে, কেউ জানতে পারে না, ওই ইচ্ছা মতন পুজো দিয়ে চলে যায়। সদ্য জানতে আমরা পারি, সব তো শেষ হয়েই গেছে জমি। কিছুটা ওই যে ১৯৫ দাগ আমরা জানতে পারি যে ওটা বিশেষ সূত্রে জানতে পারি যে আমরা ওই জমিটা বিক্রি হয়ে যাচ্ছে। তখন আমরা সেটা প্রোটেস্ট করে জানতে পারি যে হ্যাঁ ওইটা করছিল। দিয়ে আমাদের গ্রামের লোকগুলো সবাই মিলে সেটা একত্রিত হয়ে সেটা নিজের আয়ত্তের আমরা মনে করলাম যে আমরা সেবায়িত আর ওই সেবায়িত রাখবো না, আমরা গ্রামের যে সমাজ আছে সমাজের মধ্যে সেই সেবায়িতটাকে নিয়ে আসবো। এইভাবে নিয়ে আসার ফলে এই ঘটনাটা ঘটে গেল। দৌলতপুর দুর্গা মন্দিরের লক্ষ্মীনারায়ণ সেবায়িতের ১১ বিঘা সম্পত্তি ছিল। সেই সম্পত্তি বেআইনিভাবে কাগজে লেখা আছে চুয়াপাড়া রামপদ, শ্যামপদ, দুই ভাই, আর আমাদের ভবানী প্রসাদ আর সুধীন চক্রবর্তী, এই চারজনা প্রায় ৯ বিঘা জমি বিক্রি করিয়ে দেয় মুসলিমের কাছে। আচ্ছা, আরও যে ৫৫ শতক ১৯২ দাগ এই জমিটাই পুনরায় বিক্রি করার চেষ্টা করছিল। আমরা সমাজের লোক সেই জমিতে বাধা দিয়ে সেই জমি আমাদের থানাতে মীমাংসা হয়ে আমাদের সমাজের দখলে নিয়ে আনি। আর ওই সব সম্পত্তির পর আমরা কেস ফাইল করব ভাবছি। আর যে জমিটা ৫৫ শতক আছে সেই জমিতে সাহাবুল মিন নামে এক ব্যক্তি, সেই ব্যক্তিকে এই ভবানী প্রসাদ চক্রবর্তী, সুধীন চক্রবর্তী ওই জমিটা বিক্রি করার চেষ্টা করে। আমরা বাধা দেওয়াতে জমিটা আমাদের দখলে আসে, কিন্তু পুনরায় ওই জমিতে একটা অশান্তি করার চেষ্টা করছে সাহাবুল মিন নামে কামারির এক মেম্বার। তার কাজই হলো এই সব হাড্ডা জমি, যেখানে এখন ডুপ্লিসিটির জমি, এইসব জমিকে দখল করে বিক্রি করা। এরাও তো সওয়ালপুরের একটা জমি এইভাবে দখল করে বিক্রি করেছে। তো আমার জনসাধারণ সরকার কাছে আবেদন, আমাদের সমাজের সম্পত্তি, আমাদের পেপার আছে, সমাজের জমি জানে সমাজেই থাকে, এটা আমরা আশ্বাস চাই। আর বিএলআর সাহেব এসেছিলো, সেও বলেছে যে সমাজের জমি সমাজেরই থাকবে। আমরা কাগজ থাকলে জমি নিব, আর না হলে নিব না। আমাদের সমাজের সম্পত্তি, সমাজের পেপার আছে। আর যে ব্যক্তি বিক্রি করছে ভবানী প্রসাদ, ওর কী পেপার আছে? ও আগাগোড়াই বেইমানিভাবে, এরাও তো ৯ বিঘা সম্পত্তি বিক্রি করেছে, ওরা ৪ জন মিলে। আপনার নাম? এবং আমার নাম সুমন্ত সরকার, আমি দৌলতপুর বাসী, দৌলতপুর গ্রামের, আমি মন্দিরের এক সদস্য।
শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।